ডক্টর অমিতাভ চৌধুরী, নেওটিয়া মেডিপ্লাস গড়িয়া থেকে আজকে আমি একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন হচ্ছে যে বর্ষাকাল, ভরা বর্ষাকাল, প্রতিদিন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, বিভিন্ন দিকে জল জমে যাচ্ছে, ব্যবসা গরম। এই পরিস্থিতিতে আপনি আপনার শিশুকে কীভাবে সুস্থ রাখবেন, এই প্রশ্ন আপনাদের মধ্যে সবসময় ঘোরাফেরা করে এবং আপনারা আমাদের ক্লিনিকে এসে মাঝে মাঝে এগুলো বলেন যে কীভাবে আমি আমার বাচ্চাকে সুস্থ রাখতে পারি। তাহলে প্রথমে আমি যদি বলি যে নিউবর্ন বেবিকে নিয়ে আপনি যখন হসপিটাল থেকে বাড়ি আসছেন, বাড়ি আসার পরে আপনাদের মনে আপনাদের ছুটি দেওয়ার সময় সবাইকে বলে দেওয়া হয় যে বেবিকে কীভাবে সুস্থ এবং পরিচ্ছন্ন পরিষ্কার করে রাখবেন এবং কীভাবে ফিডিং করাবেন, এগুলো সব বলে দেওয়া হয়। তখনও আপনাদের মধ্যে সবসময় তাড়াহুড়োতে হয়তো খেয়াল রাখতে পারেন না যে কীভাবে এই মনসুনেতে, পার্টিকুলার এই ভারী বর্ষণের সময় কীভাবে বাচ্চাকে আপনি সুস্থ রাখবেন। প্রথম কথা যেটা হচ্ছে যে আমাদের একটা নিউবর্ন বেবিদের সব থেকে ভালনারেবিলিটি, মানে তারা যেটাতে সাসেপ্টেবল হয়ে যায়, সেটা হচ্ছে ইনফেকশন। সেই ইনফেকশন থেকে দূরে রাখতে গেলে আমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে হাইজিন। আমাদেরকে প্রত্যেককে, যারা বেবিকে হ্যান্ডেল করবেন বা যারা বেবির কাছে আসবেন, তাদেরকে সুস্থ থাকতে হবে। যদি কোনো ব্যক্তির কোনো রকম সর্দি কাশি বা কোনো রকম কোনো অসুস্থতা থাকে, তারা ওই নিউবর্ন বেবিকে থেকে দূরে থাকাই তাদের পক্ষে শ্রেয়, বা বেবির জন্য সেটা সবসময় কাম্য হবে। এবং সেক্ষেত্রে বেবিরা যারা টাচ করবেন তারা যেন অবশ্যই হ্যান্ড ওয়াশ করে। হ্যান্ড ওয়াশ করার পরে একটু স্যানিটাইজার রাখলে আরও ভালো হয়। হাতে স্যানিটাইজার নিয়ে তারপরে বেবিকে টাচ করতে হবে। যদি কোনো ব্যক্তি যাকে বেবিকে কেয়ার নিতেই হবে, কিন্তু তার হয়তো গলা ব্যথা হয়েছে বা একটু সামান্য সর্দি কাশি আছে, সেক্ষেত্রে যদি মাস্ক ব্যবহার করা হয় তাহলে সেটা খুবই উপকার হয়। এটা একটা দিক গেল হাইজিন মেনটেন করার দিকে। বেবিকে গরম রাখতে হবে, কিন্তু গরম মানে একেবারে পুরো ঢেকে ঢুকে তাকে গরম একদম ঘামিয়ে দেওয়া হবে সেরকম যেমন নয়, আবার খুব কিছু খোলামেলাও রাখা যাবে না। ঘর বন্ধ করে রাখলে ঘরের ভেন্টিলেশন ভালো থাকবে না, সেজন্য ভেন্টিলেটেড রুমে রাখতে হবে, যেখানে হাওয়া চলাচল থাকবে অথচ টেম্পারেচার ঠিকমতো ব্যালেন্স থাকবে। এই টেম্পারেচার ব্যালেন্স করতে গেলে বাচ্চাকে কভার করতে হবে এবং সুতির জিনিস দিয়ে তাকে কভার করতে হবে। তাকে একটা ভেতরে ইনার একটা সুতির জিনিস পরিয়ে তার উপরে একটা জামা কাপড় পরানো এবং একটা টাওয়েল দিয়ে তাকে র্যাপ করে রাখা। তার মাথায় একটা ছোট কটন যে ক্যাপ পাওয়া যায় সেই ক্যাপ দিয়ে রাখা। ঘরেতে ফ্যান চালাবেন। এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে রাখা একটা নিউবর্নকে রাখতে গেলে যে কেয়ার নিতে হয় সেটা সবসময় সব বাড়িতে সম্ভব হয় না। তাহলে চেষ্টা করবেন যে এখন প্রথম 28 দিন বেবিকে এসিতে না রাখতে, এয়ার কন্ডিশনিং রুমে না রাখতে। আপনি ফ্যান চালাবেন। ঘরেতে যদি রোদ আসে কখনো কখনো, সেই রোদের দিকে নিয়ে যে রাখাটা দরকার আছে, তাতে আপনাদের বেবির ডাইরেক্ট সান এক্সপোজার না হলেও যে ডিফিউজ লাইটটা পায়, তাতেও বেবি অনেকটা গরম থাকবে। বেবির গায়ে হাত দিয়ে দেখবেন যে বেবির গাটা গরম আছে যেন। যদি গরম থাকে তাহলে জানেন ভালো। বেবির কালারটা দেখবেন, আপনি হাত পাগুলো দেখবেন। যদি বেবির কালারের মধ্যে কোথাও একটু কালচে ব্যাপার দেখা যায়, তাহলে বুঝতে হবে যে বেবির গায়ে তাপমাত্রা কম আছে। সেক্ষেত্রে আপনার বেবিকে গরম রাখার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঘরেতে আপনি যে সারাদিন রাত লাইট জেলে রেখে গরম করবেন, সেটাতেও কিন্তু খুব একটা বাঞ্ছনীয় নয়। সেই জন্য বেবিকে ভালো করে কভার করে রাখতে হবে। টাওয়েল দিয়ে, জামা কাপড় পরিয়ে টাওয়েল দিয়ে তাকে কভার করে রাখবেন। আর এছাড়া বেবিকে ধরুন মাঝে মাঝে ঘরের বাইরেও বার করতে পারেন। ঘরের বিছানাপত্রগুলোকে ভালো করে যেমন কাচা হয়, কাচা ছাড়াও ওর যে ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো যদি আয়রনিং করেন, ইস্ত্রি করেন, তাহলে সেইটা অনেক বেশি হাইজেনিক হবে। জামা কাপড়কে ধোবেন যেমন ডিটারজেন্টে দিয়ে ধোয়া হয়, ধোয়ার পরে সেটাকে রোদে যদি থাকে রোদে শুকিয়ে নেবেন এবং আয়রনিং করলে সেটা সবথেকে ভালো ইনফেকশন কন্ট্রোলের দিকে আমরা বলতে পারি যে সেটা ভালো পদ্ধতি, যেখানে আপনি বাড়িতে এটাকে করতে পারেন।